দুরান্তে দেইলি আলিগিয়েরি বা দান্তে ইতালির অন্যতম শ্রেষ্ঠ কবি ও দার্শনিক। জন্ম ফ্লোরেন্স শহরে। তাঁর লেখা অমর মহাকাব্য দ্য ডিভাইন কমেডি বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচিত। নরক, প্রায়শ্চিত্ত এবং স্বর্গ 3 ভাগে বিভক্ত এই মহাকাব্যে দান্তে নিজে প্রধান চরিত্র হিসেবে উপস্থিত থেকে পরলোক ভ্রমণের এক রূপক বর্ণনা দিয়েছেন। মহাকাব্যটি তিনি লাতিন ভাষায় না লিখে তৎকালীন ফ্লোরেন্সের আঞ্চলিক ভেনেশিয়ান ভাষায় লিখেছিলেন। ফলে ওই সাহিত্য সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় এবং ওই ভাষায় আদর্শ আধুনিক ইতালীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠা পায়। দান্তে সক্রিয়ভাবে ফ্লোরেন্সের রাজনীতিতে যুক্ত ছিলেন। বিরোধী রাজনৈতিক পক্ষ 1302 সালে তাকে ফ্লোরেন্স থেকে চিরতরে নির্বাসিত করে। বাকি জীবন তিনি নির্বাসনেই কাটান। 1321 সালে রাভেনা শহরে তাঁর মৃত্যু ঘটে। দান্তে বিশ্বাস করতেন মানুষের জন্ম হয়েছে পশুর মতো শুধু খেয়ে পরে বেঁচে থাকার জন্য নয়, বরং প্রকৃত জ্ঞান অর্জন করাই মানুষের মূল লক্ষ্য। ডিভাইন কমেডির প্রথম খণ্ড ইনফার্নো অর্থাৎ নরক অংশের 26তম পর্বে দান্তে মানুষের উচ্চতর জ্ঞান তৃষ্ণা এবং পশুত্বের পার্থক্যের এক চমৎকার দিক তুলে ধরেছেন। বলেছেন, তোমাদের উৎসের কথা বিবেচনা করো। পশুদের মতো বেঁচে থাকার জন্য তোমাদের সৃষ্টি করা হয়নি, বরং পুণ্য ও জ্ঞান অনুসরণ করার জন্যই তোমাদের জন্ম হয়েছে।